রাজ্যে এসআইআর এর শুনানির কাজ চলছে জোর কদমে, কিন্তু এই শুনানিকে ঘিরে রাজ্য রাজনীতি একেবারে সরগরম। শুনানিতে ডাক পাওয়া মানুষকে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বহু বয়স্ক মানুষ হাজিরা দিতে এসে নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি অনেকের আবার মৃত্যুও হয়েছে। এদিকে সোমবার 19শে জানুয়ারি এই এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাক পাওয়াদের তালিকা প্রকাশ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে। বিএলএড 2দের শুনানি কেন্দ্রে প্রবেশাধিকার দিতে হবে। শুনানিতে যে নথি জমা দেবেন ডাক পাওয়া ভোটাররা সেই গচ্ছিত নথির সাপেক্ষে রসিদও দিতে হবে। এছাড়াও আরও কয়েকটা নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই নির্দেশের পরও মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটা শুনানি কেন্দ্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, এই অভিযোগ তুলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্যে আরও 12 জন রোল অবজারভার নিয়োগের কথা জানালো জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত বলি, এর আগেও রাজ্যে এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বেশ কয়েকজন রোল অবজারভার পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করায় রাজ্যের রোল অবজারভারের সংখ্যা দাঁড়ালো 38-এ। এবার আপনাদের দেখাই এই 12 জন নতুন রোল অবজারভারের নাম। যে 12 জন রোল অবজারভারকে রাজ্যে পাঠানো হচ্ছে তারা হলেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি আইএএস প্রসূন এবং জয়েন্ট সেক্রেটারি আইএএস গয়া প্রসাদ। এছাড়াও রয়েছেন পার্সোনাল ট্রেনিং ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি পি বালাকিরণ, ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি রবিশঙ্কর, ন্যাশনাল মেডিকেল কমিশনের সেক্রেটারি রাঘব ল্যাঙ্কার, বিদ্যুৎ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শশাঙ্ক মিশ্র, পোর্ট এবং শিপিং বিভাগের সেক্রেটারি আইএএস ভেঙ্কটেশপতি, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ভি কিরণ গোপাল এবং সেক্রেটারি হর্ষ মঙ্গলা, ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিইও নন্দকুমারম, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি দেবেশ দেওয়াল এবং বাণিজ্য বিভাগের গভর্নমেন্ট ই মার্কেট প্লেসের অ্যাডিশনাল সিইও নিশিতা উপাধ্যায়। নির্বাচন কমিশনের আশা এই 12 জন রোল অবজারভার রাজ্যে চলে এলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের বিষয়টিও অনেকটাই সহায়ক হবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি তুলে ধরেছেন প্রতিবেদন, শুনবো এবার। ফের 12 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে তারা দিল্লি থেকে আরও 12 জন স্পেশাল রোল অবজারভারকে তারা পাঠাচ্ছে, যেটা কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই দিল্লি থেকে যে নোটিফিকেশান, এই যে 12 জনের নামের যে তালিকা, সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের একেবারে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পোষণ রায় এবং জয়েন্ট সেক্রেটারি আইএস গয়া প্রসাদ, এছাড়াও রয়েছেন পার্সোনাল ট্রেনিং ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি পি বালা কিরণ, ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি রবি শঙ্কর, ন্যাশনাল মেডিকেল কমিশনের সেক্রেটারি রাঘব লাঙ্গার এবং বিদ্যুৎ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শশাঙ্ক মিশ্র, পোর্ট এবং শিপিং বিভাগের সেক্রেটারি আইএস ভেঙ্কটপতি, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ভি কিরণ গোপাল এবং সেক্রেটারি হর্ষ মঙ্গলা, ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিও নন্দকুমার এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি জয়েন্ট সেক্রেটারি দেবেশ দেভাল এবং বাণিজ্য বিভাগের গভর্নমেন্ট ই মার্কেট প্লেসের অ্যাডিশনাল সিও নিশিতা উপাধ্যায়। এই 12 জন আইএস অফিসারকে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু নিয়োগ করলো। আমরা যেটা দেখলাম যে ধাপে ধাপে তারা কিন্তু এই স্পেশাল রোল অবজারভারদের নিয়োগ করেছে। এর আগেও আমরা জানি যে স্পেশাল রোল অবজারভারদের মাথায় বসানো হয়েছে সুব্রত গুপ্ত এবং ইতিমধ্যেই শুনানি পর্ব চলছে এবং ধাপে ধাপে একেবারে যে কেন্দ্রীয় সরকারের যে সিনিয়র বলা যেতে পারে একেবারে দক্ষ এই সমস্ত অফিসারদের তারা কিন্তু ধাপে ধাপে এ রাজ্যের শুনানি পর্বে তারা কিন্তু নিয়োগ করছে। এবং আমরা যেটা জানলাম যে এই শুনানি পর্ব যে চলছে সেই শুনানি পর্ব নিয়ে সিও মনোজ আগরওয়াল তিনি দফায় দফায় বৈঠক করলেন এবং ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে একেবারে কেন্দ্রীয় নির্বাচন সনদের পক্ষ থেকে
ফেব্রুয়ারি মাসের 7 তারিখ তারা কিন্তু টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। এই 7 তারিখের মধ্যেই কিন্তু এ রাজ্যের শুনানি পর্ব শেষ করার কিন্তু একটা নির্দেশ বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে স্পেশাল রোল অবজারভার তারা কিন্তু ধাপে ধাপে এ রাজ্যের যে শুনানি পর্ব হচ্ছে সেই শুনানি পর্বের গোটা রাজ্যের তারা কিন্তু একেবারে নজরদারি করছে। এবং ইতিমধ্যেই যে মাইক্রো অবজারভাররা আমরা যেটা দেখলাম যে ফের তারা 2000 নতুন করে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে এবং এই মাইক্রো অবজারভাররা তারা গোটা রাজ্যের যে শুনানি পর্ব তারা কিন্তু অংশ নিচ্ছে। ইতিমধ্যে এই মাইক্রো অবজারভারদের একেবারে রীতিমতো টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে প্রত্যেক দিন তারা কত পরিমাণ শুনানি পর্ব করবে। এই মুহূর্তে জোর পর্বে শুনানি পর্ব চলছে এবং গোটা রাজ্যের মানুষ কিন্তু তারা কিন্তু এই 14 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন, সেদিকে যেরকম রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ঠিক সেইভাবেই আমরা দেখলাম যে কাজের প্রেশার প্রায় 4 গুণ বেড়ে গিয়েছে এই স্পেশাল অবজারভারদের, রোল অবজারভারদের এবং বিশেষ করে বলা যেতে পারে যারা মাইক্রো অবজারভার। তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রথম থেকেই দাবি করছিল এবং রাজনৈতিকভাবে পলিটিক্যালি তারা যেটা বলছিল যে বিজেপির কথায় সিও মনোজ আগরওয়াল বা নির্বাচন কমিশন তারা এ রাজ্যের মানুষকে হয়রানির শিকার হচ্ছে এবং প্রচুর মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই যে বলা যেতে পারে যে সমাজের বিশিষ্টবর্গ অমর্ত্য সেন থেকে শুরু করে বিজেপি রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে একাধিক বিধায়ক সাংসদ তাদেরকে কিন্তু শুনানি পর্বে ডাকা হচ্ছে। আমরা দেখেছি নৌসাদ সিদ্দিকীকে যেরকম ডাকা হয়েছে, এ রাজ্যের একেবারে ক্যাবিনেট মিনিস্টার শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে তাকেও কিন্তু সায়নদেব চট্টোপাধ্যায় তাকেও কিন্তু ডাকা হয়েছে এবং এই শুনানি পর্ব চলছে। আমরা দেখলাম যে এই শুনানি পর্বে তাদেরকে সামিল হতে হচ্ছে এবং কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট বার্তা যে এই শুনানি পর্বে তাদেরকে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং এই শুনানি পর্বে নজরদারি এবং দ্রুততার সঙ্গে শুনানি পর্ব শেষ করতে ফের কিন্তু এই 12 জন স্পেশাল রোল অবজারভারকে কিন্তু নিয়োগ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর শুনানির কাজ চলছে জোর কদমে, কিন্তু এই শুনানিকে ঘিরে রাজ্য রাজনীতি কিন্তু একেবারে সরগরম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।